আজকে আমাদের থার্ড লেকচার। ওকে, আজকে আমাদের 3 নম্বর লেকচারে চলে এসেছি। আগের লেকচারে বলেছিলাম যে ওই অ্যাটমিক মাস আর অ্যাটমিক নাম্বারের এই পিকচারটা আগে পিডিএফ এ অ্যাড করবো, তো ওটা করে নিই। আজকে অ্যাড করে দিয়েছি পিডিএফ এ। লিস্টটা দেখে নিই স্যার। ঠিক আছে। অ্যাটমিক নাম্বারও দেওয়া আছে আর মাসও দেওয়া আছে। আর ইলেকট্রনিক কনফিগারেশনের যেটা লিস্টটা সেটা ওই অ্যাটমিক স্ট্রাকচারের সঙ্গে দিয়ে দেয়। আজকে মূল কনসেপ্টে ঢুকে যাচ্ছি। এতদিন বেসিক কেমিস্ট্রি কিছু 2-3-4 কথা বলেছি প্রথম দিক থেকে, আজকে একদম টোটাল মূল কনসেপ্টে ঢুকে যাচ্ছি। মূল কনসেপ্ট। তো কি জয়েন হতে চাইছেন? বারবার করে জয়েন হচ্ছে। না, ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল আমার। হুম। তো আশা করি জানিস 1 মোল মানে কি, 1 মোল মানে কি। 1 মোল মিনস হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আগে আমরা কি বলি? 6.022 ইন্টু 10⁻23টাকে আমরা বলি অ্যাভোগাড্রো নম্বর। তাহলে 1 মোল মানেই হচ্ছে অ্যাভোগাড্রো। 1 মোল মানেই হচ্ছে অ্যাভোগাড্রো। মোল মানেই হচ্ছে অ্যাভোগাড্রো নম্বর, যেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, যেটার ভ্যালু আর অ্যাভোগাড্রো নম্বর। তো আমরা 1 মোল মানে বারবার করে 6.022টা লিখবো না, এই ভ্যালুটা এনে দিয়ে লিখে দেবো অ্যাভোগাড্রো নম্বর। তো 1 মোল মানেই হচ্ছে এই জিনিসটা, যেখানে যেখানে এই 4টে ওয়ার্ডের মূল কথাটা আসবে, MOL, এই 4 ওয়ার্ডস এর যে 4টে লেটারের যে মূল কথাটা আসবে, যেখানে যেখানে সেখানে সেখানেই আমরা অ্যাভোগাড্রো নাম্বার পুট করবো। ঠিক আছে? 1 মোল মানে যদি এটা হয়, তা আমি যদি বলি 1 মোল অ্যাটম, যদি বলি 1 মোল অ্যাটম, আমি কি বলেছি? এখানে এখানে মোল কথাটা আসবে, সেখানে সেখানে অ্যাভোগাড্রো নাম্বারটা পুট করে। 1 মোল অ্যাটম মানেও 1 × 6.022 ইন্টু 10⁻23 মিনস অ্যাভোগাড্রো নাম্বার। মোল কথাটা যেখানে লাগবে সেখানেই এনে কথাটা লেগে যাবে। 1 মোল আমি যদি বলি 1 মোল রুপিস, মানেও ইজুকাল টু অ্যাভোগাড্রো নাম্বার রুপিস, এনে রুপিস। 1 মোল পয়সা মিনস এনে পয়সা। যেখানে যেখানে 1 মোল কথাটা লাগবে সেখানে সেখানে আমার অ্যাভোগাড্রো নাম্বারটা লেগে যাবে। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে, 1 মোল মানেই অ্যাভোগাড্রো। তো 1 মোল অ্যাটম যদি অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম হয়, আচ্ছা আমি যদি বলি 5 মোল ইলেকট্রন, 5 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন। তাহলে 5 মোল মানে মাল্টিপ্লাই বাই 5, 5 ইন্টু এন অ্যাটম। এন অ্যাটম, অ্যাটম নয় তো ইলেকট্রন।
5 মোল ইলেকট্রন যদি বলি, 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন। 5 মোল ইলেকট্রন মানে 5 × অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন। 5 × 6.022 × 10⁻23 ইলেকট্রন। মোল গেল, অ্যাটম গেল, ইলেকট্রন। আচ্ছা, আমি যদি বলি 7 মোল মলিকিউলস, তাহলে কি হবে? বল দেখি, 7 মোল মলিকিউলস এখানে কিভাবে লিখতে পারি? 7 × Na. 7 × Na molecules. Is 7 × 6.022 × 10⁻23 molecules. Okay. আমরা আগের লেকচারে দেখেছিলাম কিছু কিছু জিনিস, সেখান থেকে আমি 2-3টে কথা বলছি। আমি যদি তোদেরকে বলি 2 মোল, আচ্ছা 2 মোল না, 2 মলিকিউল, আমি তোদেরকে বললাম 2 মলিকিউল অফ CO2, 2 molecule of CO2 has dash atom of carbon, dash atom of oxygen. তো আমাকে কি বলবি? 2 molecule of CO2 has dash atom of carbon. তোকে মলিকিউল বলে দিয়েছি, অ্যাটম জিজ্ঞেস করেছি। 2 molecule of CO2 has dash atom of carbon. তো এই কেসে আমরা কি করে অ্যাটম বার করি? 2 দিয়ে যে কটা অ্যাটম আছে মাল্টিপ্লাই করে দিই, মানে কার্বন একটা আছে তো 2 × 1, আর অক্সিজেন দুটো আছে 2 × 2। আমরা কি করি, অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করি। এখানে 2 মলিকিউল আছে, কার্বনের অ্যাটমিসিটি কত? 1, তাহলে 2 × 1 অ্যাটম। 2 × 1 অ্যাটম। এখানে 2 মলিকিউল আছে, মানে 2 × অক্সিজেনের অ্যাটমিসিটি কত? 2, তার মানে 2 × 2 অ্যাটম অফ। এটা আমরা আগের লেকচার অবধি দেখেছি, এই জিনিসটা আমরা আগের লেকচারে দেখেছি। আমি যদি বলি 2 মোল molecules of CO2 is equal to dash molecules of CO2. Dash atom of carbon, dash atom of oxygen. তাহলে কি হবে? এখানে আমি কিছুই করিনি, 2 molecules এর জায়গায় আমি 4টে লেটার অ্যাড করেছি। 2 মোল molecules of CO2 is equal to dash molecules of CO2. 2 মোল molecules CO2 তে কত molecules of CO2 আছে? আর 2 × Na। 2 × Na, যেখানে যেখানে এই মোল কথাটা লাগবে সেখানে সেখানে 1 মোল মিন্স Na, তাহলে 2 মোল মিন্স 2Na, 2Na, 2Na means 2 into Avogadro number, 6.022 × 10⁻23 molecules of CO2. তাহলে ড্যাশ অ্যাটম অফ কার্বন, 2Na × 1। 2Na into 1, 1 into 2Na, 2 molecules CO2 তে কত অ্যাটম অফ কার্বন আছে? কার্বনের অ্যাটমিসিটি 1, 1 into 2Na। সেম ভাবে অক্সিজেন হচ্ছে 2 into 2Na। এস হুম।
আমাদের মলিকিউলস যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে অ্যাটমও ফাইন্ড আউট করতে পারবো। মোলস অফ কার্বন, 3 মোলস অফ অক্সিজেন, 3 মোলস অফ অক্সিজেন। আচ্ছা, এই অক্সিজেনটা অ্যাটম না মলিকিউল? অবভিয়াসলি অক্সিজেনটা আমার কাছে অ্যাটম। তো আমি তোকে বলছি 3 মোলস অফ অক্সিজেন, মানে আমার কথাটার মিনিং হচ্ছে 3 Na atoms of oxygen, 3 Na atoms of oxygen, ঠিক আছে? 3 moles of oxygen কথাটাও যা, 3 Na atoms of oxygen কথাটাও তাই। আমার কাছে যদি কোথাও 3 Na atoms of oxygen লেখা থাকে তার মানে হচ্ছে এটা 3 moles of oxygen। এখানে অক্সিজেনটা কিন্তু মলিকিউল না, এখানে অক্সিজেনটা একা রয়েছে, তাইও অ্যাটম। এখানে অক্সিজেনটা আমার অ্যাটমের কথা বলেছি। 3 moles of oxygen মানে 3 Na atoms of oxygen, এই দুটো কথাই আমার সেম ল্যাঙ্গুয়েজ, সেম মিনিং ক্যারি করে। আমি যদি বলি 4 moles of CO2, 4 moles of CO2, এখানে CO2 টা আমার, সরি CO2 না, আমি O2 বলছি, একই এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে আমার অক্সিজেনটা কি হিসাবে আছে? ফার্স্ট এক্সাম্পলটা আমার অক্সিজেনটা অ্যাটম হিসাবে ছিল, একদম। এখানে আমার অক্সিজেনটা O2 টা মলিকিউল হিসাবে আছে। তাহলে আমি যখন বলছি 4 moles of O2, মানে আমার এটা, এই কথাটা 4 Na molecules of O2, এই কথাটা আমার কোন কথার সাথে সেম? 4 Na molecules of, আগেরটা অক্সিজেন একা ছিল, তাই আমি 3 মোলস কে বলছিলাম 3 Na atoms of oxygen। ভালো করে খেয়াল করবি, এখানে আমার O2 টা মলিকিউল হিসাবে আছে, তাই 4 মোলস অফ O2 কে আমরা এই কথাটা লিখবো 4 Na molecules of, নট atoms of O2, এখানে মলিকিউল হিসাবে আছে, তাই 4 Na molecules of O2। ওকে, আমি যদি এখান থেকেই এই মলিকিউলস থেকে অক্সিজেনের অ্যাটম বার করতে চাই, যে কত অ্যাটম আছে অক্সিজেনে, তাহলেও বার করতে পারবো। আমি যদি এখান থেকে বলি ড্যাশ অ্যাটমস অফ অক্সিজেন, অ্যাটমস অফ অক্সিজেন, কি করবো? কিছুই না, যেখানে 4 Na Na molecules into of, বল বল, 4 Na into 2. একদম অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 2 ইন্টু 4 Na, 4 Na molecules of O2, 4 Na molecules এ কতগুলো অ্যাটমস আছে, অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করে 4 Na, 4 Na atoms of oxygen। 4 Na atoms of oxygen মানে কি? এটাকে আমরা বলতে পারি 8 Na আছে। কি বলতে পারি? 8 Na, 8 Na atom of oxygen। 8 Na atom কে আমরা কি বলতে পারি? 8 মোল অক্সিজেন। কি বলতে পারি? 8 মোল অফ অক্সিজেন। তাহলে 4 মোলস অফ O2 তে আমার কত মোল অক্সিজেন আছে? O2 তে 4 মোলস অফ O2 তে আমার কত মোল অক্সিজেন আছে? 8 মোল অক্সিজেন আছে। কত মোল আছে? 8 মোল অক্সিজেন আছে। তাহলে আমি মলিকিউলস থেকে, কোন একটা মলিকিউলস থেকে আমি যদি অ্যাটম বার করতে চাই, কত মোল আমার অ্যাটম আছে, তাহলে আমি সেটাও ফাইন্ড আউট করতে পারবো। এইরকম স্টেপ গুলো দেখাচ্ছি আমি কি করে কি কি বার করবো। তাহলে আমি কিন্তু এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে আমি এখানে ডাইরেক্ট যেতে পারি। আচ্ছা, নেক্সট আমি বলছি
5 mole of H2SO. Mole of H2SO is equal to dash molecules of H2SO is equal to dash atom of hydrogen is equal to dash atom of oxygen is equal to dash atom of sulfur. 5 mole of H2SO4 means dash molecules of H2SO. আচ্ছা H2SO4 এর কিসে কত? 1 মোলে কত আছে অ্যাভোগাড্রো নাম্বার? তাহলে কি হবে আমার? 6.02 into the power 23. 5 Na বলতে পারি। 5 Na molecules of H2SO4. 5 N এর সাথে আমি যদি হাইড্রোজেনের অ্যাটমিসিটি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি পেয়ে যাব কত অ্যাটম আছে, কত আমার হাইড্রোজেন আছে। অক্সিজেনের ক্ষেত্রে সেম অ্যাটমিসিটি 4 মাল্টিপ্লাই বাই 5 N। সালফারের অ্যাটমিসিটি 1 ইন্টু 5 N। তাহলে আমার এখানে হচ্ছে, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি 10 মোল অফ হাইড্রোজেন, 10 মোলস অফ হাইড্রোজেন। এটাকে আমরা বলতে পারি 20 মোলস অফ, এটা দেখ মোলস কথাটা দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, অফ অক্সিজেন। এটাকে বলতে পারি 5 মোলস অফ সালফার। ওকে, তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন বার করতে পারবো। অটোতে কতগুলো ইলেকট্রন আছে সেটা আগে। অটোতে আমার কতগুলো ইলেকট্রন? 8 ইন্টু 2, 16টা ইলেকট্রন। তা আমি যদি এখানে বলি যে কত মোল ইলেকট্রন আছে, ড্যাশ ইলেকট্রন, এটা বলছি 4 মোলস। যা বের করতে দেবে আমরা যেন সেটাই বের করতে পারি কোনো সমস্যা ছাড়াই। তাই আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। আমি যদি ড্যাশ ইলেকট্রন যদি বার করতে পারি, 4 মোলস অফ CO2 তে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে কি করব? 1 মোল ইলেকট্রনে কত দেখাচ্ছিলাম আমি ফার্স্ট কেসে যখন আমি বলছিলাম 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো, মোল কথা যেখানেই আসবে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 5 মোল মানে 5 N। তাহলে এখানে আমার 4 মোলস অফ O2, O2 তে কত মলিকিউলস অফ O2 আছে? 4 Na মলিকিউল, তাই তো? 4 Na মলিকিউলস অফ O2। তার ইলেকট্রন সংখ্যা কত? 16। তাহলে ইলেকট্রন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই হবে, 16 ইন্টু 4 Na, 16 ইন্টু 4 Na। 16 ইন্টু 4 Na মানে 64 মোলস অফ ইলেকট্রন। বোঝা গেল? আমাকে যাই বের করতে দিক, ইলেকট্রন সংখ্যা, অ্যাটমস, মোলস, যাই বের করতে দিক, আমরা সেটাই যেন বার করতে পারি। 16 into 4 Na ইলেকট্রন means 64 moles of electron. 64 Na ইলেকট্রন, Na মানে মোল, 64 moles of ইলেকট্রন। তাহলে বল দেখি H2SO4 এখানে কত মোল অফ ইলেকট্রন আছে? এটা আমাকে বল, H2SO4 এ কত মোল? H2SO4 এর ইলেকট্রন সংখ্যা বার কর। এগুলো শিখিয়েছে আগের লেকচার গুলোতে, ইলেকট্রন সংখ্যা কি করে বার করে। 50. তারপর 50, 1 into 2,
প্লাস 16 প্লাস 8 ইন্টু 4 50 কত মোল সেটা বল? 5 moles. কত মোল 5 moles. বুঝতে পারছি না তোর কথা। 5 moles of water. 5 into 50. 5 ইন্টু 50 সেটাই জিজ্ঞেস করছি। তাহলে এখানে 5 এনে মলিকিউলস অফ H2SO4 মানে হচ্ছে 5 এনে মলিকিউলস অফ H2SO4 যদি হয় এখানে 50টা ইলেকট্রন আছে তাহলে 50 ইন্টু 5 এনে means 250 moles of electron. এটা কি হবে? আগেরটা বল। The number of particles present in 1 mole of nitrogen atom are Option C. option C একদম অ্যাভোগাড্রো নাম্বার 6.02 molecular weight of SO4 2 minus is molecular weight জিজ্ঞেস করেছে আগের দিনের লেকচার 96. 96 32 এসে plus 16 into 4 96 AM. Option C is একটা কোশ্চেন বলছি how many metal atoms in 3 moles of C12H22O11 বল দেখি how many total atoms in 3 moles of C12H22O11 45 into 3 moles. hmm? 45 into 3 moles. 45 into 3 3 moles of C12H22O11 মানে 3 into Avogadro number of molecules 3 into Avogadro number molecules of C12H22O11 আমাকে অ্যাটম জিজ্ঞেস করেছে টোটাল অ্যাটম কটা আছে মিন্স টোটাল অ্যাটমিসিটি 12 প্লাস 22 প্লাস 11 মিন্স 45 তাহলে অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দাও টোটাল অ্যাটম কটা আছে সেটা দিয়ে 45 ইন্টু 3 এনে 45 ইন্টু 3 এনে মিন্স 135 মোলস ওকে 135 moles of অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই C12H2 এবার দেখি 12 যোগ 22 যোগ 11 মিন্স 45 টোটাল অ্যাটমিসিটি
How many mole of electron are present in two moles of CO3 2 minus? ঠিক আছে। 96. How many? 96 কি করে? কার্বনের 6টা আর অক্সিজেনের 8 into 3 তার 24 হচ্ছে, আর 2 মাইনাসের জন্য দুটো এক্সট্রা। হুম। এটা যদি আমি ইলেকট্রন দেখি 6 কার্বনের প্লাস 8 into 3 2 মাইনাস আছে মিনস প্লাস 32 3 moles of CO3 2 মাইনাস বলেছে, তাহলে 3 moles of CO3 2 মাইনাস যদি হয় CO3 2 minus is equal to 3 Na molecules of CO3 2 is equal to 32 into 3 Na is 96 Na. Yes, means 96 mole of it. Next আসছে molar mass. Molar mass মানে mass of one mole. Molar mass মানে হচ্ছে molar mass যা mass of one mole same জিনিস, mass of one mole same জিনিস। Just আমরা atoms এর হিসেবে দেখি। ও 16 জি, আমি যদি বলি এটাতে মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন কি হবে? মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন সেম যদি আমি বলি মাস অফ ওয়ান মোল অ্যাটম অফ অক্সিজেন, ফার্স্ট একটা অ্যান্সার বল। ও বাবা, আরে তুমি ওখানে যাও না, কি আওয়াজ করছো? ফার্স্ট একটার অ্যান্সার কি হবে? 16 into 1.66 into 10 to the power minus 23. 1.66 into 10 to the power minus 23 কি ইউনিট কি? গ্রাম। গ্রাম শিওর? 10 to the power minus কত ছিল, ভুলে গেলাম ওটা। গ্রামে বললে 10 to the power minus 24 ছিল। বুঝেছি? অত আমার ডেসক্রিপশনে দেওয়ার দরকার নেই। মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন মিন্স আমার আগের লেকচার অব্দি দেখেছিলাম মাসের কেসে, শুধু মাস যখন দেখছিলাম বলছিলাম 16 ইন্টু প্রোটনের মাস মাল্টিপ্লাই করে এমপি।
এটা দেখছিলাম, বা 16 AMU দেখছিলাম, বা ও যেটা বলল কিলোগ্রাম বা গ্রাম, যাই হোক সামথিং এটসেট্রা এটসেট্রা। মেন আমার মাস অফ ওয়ান অ্যাটম যখন বলছে অক্সিজেনে, তখন তার মাসটা দিয়ে, অ্যাটমিক মাসটা দিয়ে তুমি প্রোটনের মাসটাকে মাল্টিপ্লাই করো, 16 MP, এটা 16 MP। কিন্তু এই কথাটাই যখন আমি বলবো মাস অফ ওয়ান মোল অ্যাটম অফ অক্সিজেন, তখন আমার কি হবে? তখন আমার কি হবে যখন আমি বলবো এই কথাটাই ওয়ান মোল অ্যাটম অফ অক্সিজেন, মানে এই কথাটাই আমার আগে যে মাস অফ ছিল 16 MP থাকছে, তার সাথে আমার ওয়ান মোল অ্যাটম হচ্ছে। ওয়ান মোল আমি যেখানেই বলেছি অ্যাড করবো, সেখানে আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানেও সেম করবো, 16 MP, 16 MP মাল্টিপ্লাই বাই অ্যাভোগাড্রো নাম্বার, মাল্টিপ্লাই বাই অ্যাভোগাড্রো নাম্বার। 16 ইন্টু মাস অফ প্রোটন, আমি যদি গ্রামে বলি অ্যাপ্রক্সিমেট 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.022 ইন্টু 10⁻23। এটাই তো, ওপরে আমি এটাই লিখেছি, শুধু প্রোটনের মাসের জায়গায় প্রোটনের মাসটা বসিয়ে দিয়েছি। এবার একটা কথা হচ্ছে, এই মাস অফ প্রোটন মানে প্রোটনের মাস আর অ্যাভোগাড্রো নাম্বার, প্রোটনের মাসটা অবশ্যই গ্রামে থাকতে হবে। প্রোটনের মাস আর অ্যাভোগাড্রো নাম্বার এই দুটোর গুণফল হচ্ছে আমার হয় হচ্ছে 1। এই দুটোর গুণফল তোরা যদি গুণ করে দেখিস, অ্যাপ্রক্সিমেট এটার ভ্যালু এসে দাঁড়ায় 1। তাহলে 16 ইন্টু 1 মিনস 16 গ্রাম। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে এনে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এম ইন গ্রামস ইজুকাল টু কত হয়? 1। আমি যদি অ্যাভোগাড্রো নাম্বারকে গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করি, যে প্রোটনের মাসের যে গ্রাম, তাহলে আমার ভ্যালু এসে দাঁড়ায় 1। তার মানে দেখ, এই জায়গা তুই যদি দেখিস, মাস অফ ওয়ান অ্যাটমও 16, মাস অফ ওয়ান মোল অ্যাটমও 16, বাট দুটোর ডিফারেন্সটা কোথায়? ইউনিট। মাস অফ ওয়ান অ্যাটম যখন বলবে তখন 16 AMU, আর মাস অফ ওয়ান মোল অ্যাটম বলবে যখন 16 গ্রাম। দুটোতেই আমার মাস আছে, দুটোতেই আমার ভ্যালু সেম, বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে আমার ইউনিটে। বিশাল পার্থক্য আছে, ডিফারেন্স আছে। 16 AMU মানে মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, আর 16 গ্রাম মানে মাস অফ ওয়ান মোল অ্যাটম অফ অক্সিজেন। ঠিক আছে? তাহলে আমাকে যদি মোলার মাস অফ ওয়ান অ্যাটম ক্যালকুলেট করতে দেয়, ওয়ান মোলার মাস অফ অন অ্যাটম ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমার কিছুই না, মাস নাম্বার ইন্টু গ্রাম, মাস নাম্বার ইন্টু গ্রাম। আমাকে যদি মোলার মাস অফ অ্যান অ্যাটম ক্যালকুলেট করতে দেয়, মোলার মাস অফ অ্যান অ্যাটম is equal to মাস নাম্বার ইন্টু গ্রামস। ওকে, C12 6। এখান থেকে আমরা দুটো জিনিস লিখছি, একটা হচ্ছে 12U, একটা হচ্ছে 12G। দুটো কথার দুটো মানে।
এটা মানে হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন। 12g মিনস হচ্ছে মাস অফ ওয়ান মোল অ্যাটম অফ কার্বন। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, ইউনিটের ডিফারেন্স। এটমের দেখলাম মোলার মাস, এবার মলিকিউলের দেখি। H2. H2O means যেটা বলি মাস অফ ওয়ান মলিকিউল অফ H2. একটা বলছি মাস অফ ওয়ান মোল মলিকিউল অফ H2. মাস অফ ওয়ান মলিকিউল অফ H2O means H2 এর মাস, হাইড্রোজেনের 1 2 ইন্টু 1 2, আর অক্সিজেনের 16 16 প্লাস 2 18। তা আমরা বলতে পারি 18 এমপি, 18 এমপি বা 18 এম, যা বলিস। আর মাস অফ ওয়ান মোল মলিকিউল আমি যদি বলি মিনস হচ্ছে 18 এমপি মাল্টিপ্লাই বাই অ্যাভোগাড্রো নাম্বার। আমি কি বলেছি, মাস অফ প্রোটনের সাথে যদি অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করি তাহলে কত এসে দাঁড়ায়, 18 এমপি মাল্টিপ্লাই বাই অ্যাভোগাড্রো। আর এই দুটোর মাল্টিপ্লিকেশন গ্রামে 1 মাল্টিপ্লিকেশন, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 80 গ্রাম। 80 গ্রাম। সেম মলিকিউলের কেসেও সেম, যদি আমি ভ্যালু দেখি দুটোতেই সেম মলিকিউলের মাস, বাট ইউনিট এক। যদি আমার শুধু মাস বলে এমইউ, যদি মোলার মাস বলে মোল অফ মলিকিউল বলে তাহলে আমার গ্রামে দাও। ঠিক আছে। CO2 ইজুকাল টু CO2 মলিকিউলার মাস ইজুকাল টু ড্যাশ, কত হবে? মলিকিউলার মাস ইজুকাল টু ড্যাশ। CO2 এর কত? 12, আর অক্সিজেনের 8 মিন 16, 16 প্লাস 12 কত হয়? 16 ইন্টু 2 মিনস হচ্ছে 32 প্লাস 12 44। তাহলে আমার এটা 44 এম আর এটা 44 গ্রাম। দুটোই মলিকিউলার মাস, একটা এমইউ তে একটা গ্রামে। এটাকে আমরা কি বলছি, এই মলিকিউলার মাসটাকে আমরা কি বলছি? মোলার মাস। কি বলছি? মোলার। আরেকটা দিচ্ছি, স্ট্রেস। আমি বলে দিয়েছি 98 গ্রাম আর 98 এম। দুটো কথা দুটো মানে, এটা মানে কি, মাস অফ ড্যাশ মলিকিউল অফ H2SO। 1 mole.
98 গ্রাম, 98 যেখানে গ্রাম আছে মিনস সেটা 1 মোল মলিকুল। 1 মোল মলিকুল অ্যাভোগাড্রো। আর যেখানে 98 AMU আছে এখানে শুধু 1 মলিকুল অফ স্পেস। এই পার্থক্যটা কিন্তু ভুলে গেলে চলবে না। ওকে, এটা অ্যান্সার করবো। দ্য মোলার মাস অফ ফেরাস সালফেট। কত? 56 প্লাস সালফারেট 32 প্লাস 16 ইন্টু 4 প্লাস H2 ওর একবারে বলে দিচ্ছি 7 H2 মানে 7 ইন্টু 8। H2 হচ্ছে 278 হবে না? 78। 278 না না, অ্যান্সারটা বলছি। হ্যাঁ হ্যাঁ, বল। 270 অ্যান্সার। হুম, যোগ 270। ওকে, অপশন বি ইজ রাইট। 278 গ্রাম। মোলার মাস জিজ্ঞেস করে, তাহলে গ্রামে অ্যান্সার হবে। ওকে, আচ্ছা নেক্সট। 1U ইকুয়ালস অপশন এ। এখানে তিনটেই হবে, গ্রাম, কেজি, 1/n গ্রাম। এমএ থেকে গ্রামে কি হ্যাঁ, করে নিতে হয় সেটা দেখিয়েছিলাম আগের দিন। হুম, যদি দেখি সেখানে এখানে তিনটে, অল অফ দিস অ্যান্সার হবে। 1U মানে এত গ্রাম, এত কেজি, আর অল অফ দিস। তার মানে এখানে তিনটে অপশনই রাইট হচ্ছে, তার মানে ডি অপশন রাইট। ঠিক আছে, চুজ দ্য রং স্টেটমেন্ট। ফার্স্টেরটা হচ্ছে 1 মোল মিনস 6.023 10, এটা তো ঠিক। অ্যাভোগাড্রো নাম্বার 1 মোলে কতগুলো পার্টিকেলস থাকে? 1 মোল। বিটটা বলছে মোলার মাস ইজ মাস অফ 1 মলিকুল। সি এরটা বলছে মোলার মাস ইজ মাস অফ 1 মোল অফ এ সাবস্টেন্স। ডি এরটা বলছে মোলার মাস ইজ মলিকিউলার মাস এক্সপ্রেসড ইন গ্রামস। কোনটা রং স্টেটমেন্ট? ই। ডি। বি বি। একদম। কেন? কোন জায়গাটা ভুল আছে? ওটা 1 মোল মলিকুল হবে। 1 মোল মলিকুল, এটা হচ্ছে রং। 1 মোল মলিকুল। মোল ক্যালকুলেশন কি করে মোল ক্যালকুলেট? Number of moles is equal to given mass in gram by molar mass. Number of moles is equal to given mass by molar mass. এটা হচ্ছে নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু
given number of particles by Avogadro এই হচ্ছে আমার মোল ফাইন্ড আউট করার দুটো ল। গিভেন মাস বাই মোলার মাস, যে মাসটা দেওয়া আছে সেটা বাই মোলার মাস, আর এটা হচ্ছে গিভেন নাম্বার অফ পার্টিকেল বাই অ্যাভোগাড্রো নাম্বার। Calculate number of moles in following. গ্রাম অফ CaO কত মোলস আছে? 90 গ্রাম অফ CO2 H2O 80 গ্রাম অফ CO2 60 গ্রাম অফ CH3 C double find out. Six point zero two two into 10 to the power 24 grams of carbon into 10 to the power 23 molecules of CO2. Six point zero two two into 10 to the power 22 molecules of CaCO3. দেখ ফার্স্ট একটা অ্যান্সার নাম্বার অফ মোলস কত হবে? CO এর মোলার মাস 56 না, হুম 40/56। ওর মোলার মাসের এই প্রত্যেকটা অ্যাটমের মোলার মাসের সেটা না পিডিএফটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে? আমি আর ক্যালকুলেট করে বারবার বলছি। ঠিক আছে। সিও হচ্ছে 56 মোলার মাস সিও, দেওয়া গিভেন মাস হচ্ছে আমার হচ্ছে 40, তাহলে 40/56 ওই কালারটা না স্পষ্ট 40/56। মোলার মাসটাকে এরম করে অনেকে লেখে নাম্বার অফ মোলস সিও is equal to 40/56. 90 গ্রাম of H2, number of Five. moles H2 is equal to 90/80. ক্যালকুলেশন তো করে দিই, আমি দেখাচ্ছি কি করে ফাইন্ড আউট করতে। নাম্বার অফ CO2 is equal to ও হবে ওটা। 88 given mass আর মোলার মাস CO2 হচ্ছে 44। নাম্বার অফ মোল CaC double H is equal to 160/60। 60/60। ওকে, এরকম করে মোলার মাস
মোলস ফাইন্ড আউট করে, গিভেন মাস দেওয়া আছে যেটা সেটা বাই মোলার মাস। আচ্ছা, তাহলে অ্যাটমস অফ কার্বন কি করে বার করবো? নাম্বার অফ মোলস যদি এত 6.02 × 10⁻24 অ্যাটমস অফ কার্বন, যে কতগুলো মোলস আছে, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু গিভেন নাম্বার অফ পার্টিকেল কত আছে 6.02 × 10⁻20 বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.0 22 বলছি 6.022 × 10⁻20। ওকে, সেকেন্ডটাতেও সেম, এত মলিকিউলস অফ সিওর, এত মলিকিউলস অফ সিওর, তার মানে আমার নাম্বার অফ মোলস CO2 ইজ ইকুয়াল টু গিভেন নাম্বার অফ পার্টিকেল 3.011 × 10⁻23 বাই অ্যাভোগাড্রো নাম্বার, বাই অ্যাভোগাড্রো। যে এটা কাটাকাটি করলে, এটা কাটাকাটিটা একটু বলে, এটা কাটাকাটি করলে অ্যান্সার কত হবে? হুম, এটা এটা কেটে যাবে, এটা কাটলে অ্যান্সার 10 নাকি? এটা হাফ আসবে, 3.23, এটা 10⁻23 কাটলে হাফ হাফ। আসবে, এবার এটা 0.5। নেক্সট, বুঝতে পারছিস তো? ও লিভ করে গেছে। নাম্বার অফ CaCO3 is equal to 6.022 × 10⁻22 by 6.023 number of Avogadro number 022 × 10⁻23 22 ছিল। আর 10⁻−1 হয়ে যাবে ওটা। 1/10, তাই তো 10 to the minus 0.1, তাহলে 0.1। এরকম করে আমার যদি নাম্বার অফ মোলস পার্টিকেল দেওয়া থাকে আর যদি মাস দেওয়া থাকে, গিভেন মাস, এই দুভাবে বার করা যায় মোল ক্যালকুলেশন। আচ্ছা, full number of moles of CaCl present in 88 গ্রাম of CO2। বল দেখি এটা কি? নাম্বার অফ মোলস অফ কার্বন অ্যাটমস 88 গ্রাম CO2 কতগুলো মোলস আছে, কতগুলো কার্বন আছে অ্যাটমে? আমি কি বার করি? ফার্স্ট আমি কি বার করি? মোলার মাসটা। মোলার মাস। আচ্ছা, তারপরে তারপর হবে। আর মোলস অফ CO2 তে মোলস হবে 2 মোলস। মোল বার করবো, আগে কি বার করবো? কতগুলো মোল আছে। তাহলে নাম্বার অফ মোলস CO2 ইজ ইকুয়াল টু গিভেন মাস কত 18, আর CO2 এর মোলার মাস কত 40, মিন্স 2 মোল অফ CO2, 2 মোল অফ CO2। 2 মোলস মানে হচ্ছে, এটা যেহেতু আমার মলিকিউল, তাহলে আমি বলতে পারি
2 into Avogadro number molecules of CO2. মলিকিউল পেয়ে গেল, আমাকে কি বার করতে বলেছে? কতগুলো নাম্বার অফ মোলস অফ সি অ্যাটম, কার্বন অ্যাটমের কত মোলস আছে, অ্যাটমস অফ কার্বন আগে ফাইন্ড আউট করো। অ্যাটমস অফ কার্বন 2Na মলিকিউলস অফ CO2, কত মলিকিউল আছে? 2Na। অ্যাটমের অ্যাটমিসিটি কত? 1। তাহলে 1 ইন্টু 2Na অ্যাটম, ইয়েস অর নো? 1 ইন্টু 2Na ইজ ইকুয়াল টু 2 মোল। তাহলে কত মোল আছে? 2 মোল কার্বন অ্যাটম আছে। বোঝা গেল? দেখ, না বুঝলে বল। যদি অ্যাটম অফ অক্সিজেন বার করতে দেয়, বুঝলাম না, মানে মলিকিউলস এর টোটাল 2 আছে মোল, তাহলে অ্যাটমেও কি করে 2 মোল? আরেকবার আমি বলছি। আমাকে কি বার করতে দিয়েছে? নাম্বার অফ মোলস অফ কার্বন অ্যাটম, অ্যাটমের তোর হচ্ছে মোলস বার করতে দিয়েছে, ঠিক আছে? আর আমাকে বলে দিয়েছে 88 গ্রাম CO2 তে কত মোল কার্বন অ্যাটম। ক্যালকুলেট নাম্বার অফ মোলস অফ কার্বন অ্যাটম। আমি কোশ্চেনটা বলছি, নাম্বার অফ মোলস কি বলেছে আর কি চেয়েছে। আমাকে বলে দিয়েছে 88 গ্রাম অফ CO2 প্রেজেন্ট, নাম্বার অফ মোলস অফ কার্বন অ্যাটম 88 গ্রাম CO2 তে কত মোল কার্বন অ্যাটম। নাম্বার অফ মোলস ফাইন্ড আউট করতে বলেছে কার্বন অ্যাটম। ওকে, তাহলে আগে আমি বার করি যে CO2 তে কত মোল আছে। নাম্বার অফ মোল CO2 বার করি। নাম্বার অফ মোল CO2 হচ্ছে গিভেন মাস 88 দিয়েছে, CO2 র মোলার মাস দিয়ে ডিভাইড করে দেবো। তাই আমি পেয়েছি 2 মোল অফ CO2। 2 মোল মানে এটা CO2 একটা মলিকিউল, মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস অফ CO2 আমি বার করে ফেলেছি, যে 2Na মলিকিউলস অফ CO2। এই 2Na মলিকিউলস অফ CO2 তে আমার কত মোল কার্বন অ্যাটম আছে, এটা আমরা কিছুক্ষণ আগেই শিখলাম। 2Na molecules of CO2 তে কত মোল কার্বন অ্যাটম আছে, অ্যাটমিক কার্বনের অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই কর, 1 ইন্টু 2Na মানে 2 মোল। বুঝেছি। বুঝেছিস? এই দেখ, এখানে কিছুক্ষণ আগে একবার আমি পেছনের দিকে যাই, তাহলে বুঝতে পারি। এই দেখ, 4 মোলস অফ O2, এখানে তুই ভাব 4 মোলস অফ O2 জায়গায় কি আছে? 2 মোলস অফ O2। 2 মোলস অফ O2 মানে 2Na molecules of O2। O2 র জায়গায় তুই CO2 ভাব, 2 মোলস অফ CO2, যে কোশ্চেনটা করছিলাম। 2 মোলস অফ CO2 মানে 2Na molecules of CO2। আমাকে জিজ্ঞেস করেছে কার্বন কটা আছে, অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করো, 1 ইন্টু 2Na অ্যাটমস অফ কার্বন। বোঝা গেল? ওকে, তাহলে অ্যাটমস অফ কার্বন কি হবে বল? 2 মোল। কত? 2 মোলস। মনে হবে অ্যাটম অফ কার্বন, সরি অক্সিজেন, অ্যাটম অফ অক্সিজেন জিজ্ঞেস। 2 ইন্টু 2 4। 4 মোলস, 2 ইন্টু 2N, 2 ইন্টু 2N মানে 4Na means 4 মোল। ওকে, calculate the mass of 6.022 into 10 to the power 25 molecules of CaCO3. আগের কোশ্চেনটায় যদি আমি ইলেকট্রন বার করতে দিই, কত মোল ইলেকট্রন আছে? এই কোশ্চেনটাতে আমাকে বল কত মোল ইলেকট্রন আছে। বুঝতে পারবি কত মোল ইলেকট্রন আছে? পারবি? আশা করি, চেষ্টা কর। কত ইলেকট্রন আছে কত? 6 প্লাস 8 ইন্টু 2, 16 প্লাস 6 মানে 22টা ইলেকট্রন।
2 Na molecules of CO2 তে ইলেকট্রন আছে কটা? 2Na into 20, রিলেট করতে পারছি জিনিসগুলো। 2Na into 22 মানে 44 Na ইলেকট্রন। 44 Na মানে কি? 44 মোল অফ ইলেকট্রন। হুম বুঝলি? এটা কি হবে? এই নেক্সট কোশ্চেনটা কি আর মাস ক্যালকুলেট দ্য মাস অফ এত মলিকিউলস অফ CaCO3। আগে এটার কেস আমাকে আগে আমি কি ফাইন্ড আউট করবো? নাম্বার অফ মোলস CO3 তে কত আছে, নাম্বার অফ মোলস ফাইন্ড আউট। CO3 তে কত মোল আছে CaCO3 তে, নাম্বার অফ মোলস CaCO3। আমাকে এখানে পার্টিকেল বলে দিয়েছে, গিভেন নাম্বার অফ পার্টিকেল 6.022 into 10 to the power 25, আর অ্যাভোগাড্রো নাম্বার 0.622 into 10 to the power 23, means 100 moles of CO3। এবার কর, এবার কর। হচ্ছে না? আচ্ছা, নাম্বার অফ মোল CO3 আমি এইমাত্র স্টেটমেন্টটা কি করলাম? নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস। তোকে এখানে কি বার করতে দিয়েছে স্যার? গিভেন মাস বার করতে দিয়েছে। আমি যদি একটা সূত্র জানি, এখান থেকে আমাকে যে কোনো দুটো বলে দেবে, একটার মান জিজ্ঞেস করবে। সবসময় যে মোলই জিজ্ঞেস করবে তা না কিন্তু ব্যাপারটা। আমাকে নাম্বার ওয়াইন থেকে তাহলে গিভেন মাসের সূত্রটা কি হবে? নাম্বার অফ মোলস মাল্টিপ্লাই বাই মোলার মাস, নর্মাল বেসিক কনসেপ্ট। তা গিভেন মাস আমাকে বার 10,000। করতে, কিন্তু মাস দিয়ে দেয়নি আমাকে, সেই গিভেন মাসটাই বার করতে হবে। মোলার মাস ইন্টু নাম্বার অফ মোলস, আমি নাম্বার অফ মোলস তো ফাইন্ড আউট করে ফেলেছি। নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস আমরা কি জানি? নাম্বার অফ মোলস CaCO3 ইজ ইকুয়াল টু গিভেন মাস, মানে ওয়েট অফ CaCO3 বাই মোলার মাস অফ CaCO3। এটাই তো। তাহলে আমাকে গিভেন মাসটাই তো বার করতে দিয়েছে। তো এখানে কত? নাম্বার অফ মোলস 100 ইজ ইকুয়াল টু, এটা আমাকে বার করতে দিয়েছে মোলার মাস অফ CaCO3 100। তার মানে 100 into 100 means 10,000। বোঝা যাবে? বুঝেছো তো? আচ্ছা, তাহলে এটা বল। Number of atoms present in 49 gram of espresso. Sorry. সি হবে অ্যান্সার। কি করে? ফার্স্টে কি বার করবো? মোলার মাসটা মোলার মাস। এস্প্রেসো করে মোলার মাস কত? 98। 98। এবার কি বার করবো? কত মোলস আছে? নাম্বার অফ মোলস বার। গিভেন মাস 49 by 98 means 1 by 2 mole of espresso. Mole of espresso মানে 1 by 2 Avogadro number molecules of espresso।
1/2 মানে কতগুলো অ্যাটম আছে, টোটাল অ্যাটম কত? 4 + 2 6 + 1 7, 1/2 Na into 7, 1/2 Avogadro number into 7 means 7/2 Na. Okay. Which of the following contains the greatest number of atoms? আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সারটা তোরা বার করবি। তোরাও পারবি, অ্যান্সারটা তোরা বার করবি, ডিনোমিটার গুলোকে সেম কর। 1 গ্রাম অফ বিউটেন বলে দিয়েছে। ইভেন মাস 1 বলে দিয়েছে। নিচে C4H10 এর মোলার মাস বিউটেনের 58। ওকে, অ্যাটম জিজ্ঞেস করেছে। দেখ, আগেরটার কেসে আমরা দেখলাম কি করলাম, মোলার মাস ফাইন্ড আউট করলাম, নাম্বার অফ মোলস ফাইন্ড আউট করলাম। এটা হচ্ছে নাম্বার অফ মোলস 1/58 মাল্টিপ্লাই বাই অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে আমার ইসে নাম্বার অফ মোলস বার করলাম। নাম্বার অফ মোলস বার করে আমি কি করলাম, অ্যাটম দিয়ে মাল্টিপ্লাই, কতগুলো অ্যাটম আছে টোটাল অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে দেখ, নাম্বার অফ মোলস বার করেছে H2SO4 এর 1/2 মোল, মানে 1/2 Na মলিকিউলস অফ H2SO4। ওকে, 1/2 Na কে কার সাথে মাল্টিপ্লাই করেছি, টোটাল অ্যাটমিসিটি দিয়ে। অ্যাটম ফাইন্ড আউট করতে হবে, টোটাল অ্যাটম, নাম্বার অফ অ্যাটম। তাহলে এখানে নাম্বার টোটাল অ্যাটমিসিটি কত? 10 + 4 14 মিনস মাল্টিপ্লাই করো 14 দিয়ে, মাল্টিপ্লাই বাই 14, মানে 14/58 Na। এরকম ভাবে এটায় 1 গ্রাম দেওয়া আছে, N2 মিনস 14 into 2 28 Na ইন্টু টোটাল আমার অ্যাটমিসিটি কত, 2, মানে 1/14 Na, মানে Na/14, 1/108 Na, Na/108, 1/18 Na মাল্টিপ্লাই বাই 3, টোটাল অ্যাটমিসিটি 3, মানে Na/6, Na/6। প্রত্যেকটা ডিনোমিটার সেম করে কোনটা গ্রেটেস্ট নাম্বার অফ অ্যাটম আছে সেটা তোরা বার করবি। ওকে, এই কাজটা তোদের জন্য, এটা তোরা পারবি। এই কাজটা তোদের জন্য দিলাম, যে কোনটা অপশন রাইট হবে, ডিনোমিটার সেম করে তোরা বার। হোয়াট ইজ দ্য মাস অফ 0.5 moles of O3 molecules? O3 molecules এর আমি যদি দেখি, তাহলে 16 মোলার মাস মাল্টিপ্লাই বাই 3, 48 গ্রাম। তুই বল কত হবে? হোয়াট ইজ দ্য মাস 0.5 moles of O3 molecules? 16। 40 গ্রাম। কি করে? বুঝলাম না। তোর অ্যান্সার কোনটা? অ্যান্সার 16। কত, দাঁড়াও এক সেকেন্ড। 24 হবে। 24 কি করে? ডিভাইড বাই 2 হবে। ডিভাইডেড বাই 2 কোনটাকে? ও 48 কে, কেন? এখানে মোলস বলে দিয়েছে, 0.5 মোলস অফ O3 মলিকিউলস এ কত মাস আছে। 0.5 মোলস মানে নাম্বার অফ মোলস বলে দিয়েছে 0.5। এইমাত্র এটা দেখালাম, তারপরও পারলি না? এইমাত্র দেখালাম। হোয়াট ইজ দ্য মাস, আমাকে গিভেন মাস বার করতে হবে O3। আমাকে মোলার মাস বলে দিয়েছে 48, তার মানে 48 ইন্টু হাফ মিনস 24। হাফ দিয়ে কেন মাল্টিপ্লাই হচ্ছে সেটা বলতে পারলি না? 48 ইন্টু 0.5, তাহলেই তো আমি মাস পেয়ে যাই।
মোলস দিয়ে নাম্বার অফ মোলস দিয়ে মাল্টিপ্লাই। আচ্ছা, নেক্সট, which is maximum number of oxygen atoms? সেম এটা, এটা HW, এটা আচ্ছা আচ্ছা, এটা করিয়ে দিচ্ছি। 1 গ্রাম অক্সিজেন মিনস 1 বাই অক্সিজেনের 16 মাল্টিপ্লাই বাই Na, অক্সিজেন একটাই আছে ইন্টু 1 মানে Na বাই 16। 1 গ্রাম অফ O2 মিনস 1 বাই 32 Na, দুটো আছে তার মানে মাল্টিপ্লাই বাই 2 মিনস Na বাই 16। 1 গ্রাম O3 মানে 1 বাই 48 Na, multiply by 3 means Na by 16. Then option number D is right. All have same number of oxygen atoms. Okay. The number of oxygen atoms in 4.4 gram of CO2 is 4.4 আর number আগে number of moles find out। 4.4 গ্রাম CO2 হচ্ছে 44, তার মানে 1/10, তাই তো? আমাকে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বার করতে দিচ্ছে। নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, নাম্বার অফ মোলস কত পেয়েছি? 1/10 মোলস অফ CO2 মানে 1/10 মলিকিউলস অফ CO2, 1/10 Na মলিকিউলস অফ CO2, 1/10 মোলস অফ CO2 মানে 1/10 আমার কি বেরোবে ভালো করে বোঝ, মোলস অফ CO2 is equal to 1/10 multiply by Avogadro number molecules of CO2। আমাকে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বার করতে দিচ্ছে, অক্সিজেনের অ্যাটমিসিটি কত? অক্সিজেনের অ্যাটমিসিটি কত? 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, 2 into Na by 10 means Na by 5, Na by 5, Na কে আমরা কি লিখতে পারি? 6.02, আছে 6.02টাকে আমরা 6 লিখতে পারি এখানে ডাইরেক্ট, 6 into 10 to the power 22, ওকে, বাই 5 কত হবে? 1.2 into 10 to the power 23, তাহলে অপশন নাম্বার ডি ইজ রাইট। ওকে, 6.0, এখানে অ্যাপ্রক্সিমেট 6 জিজ্ঞেস করেছে, অ্যাপ্রক্সিমেট। এখানে দেখ প্রত্যেকটা ভ্যালু গুলো তুই এবিসিডি 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে দেখ ফ্র্যাকশনালে দেওয়া নেই একটা। 6.02 ধরলে এটা ফ্র্যাকশনাল চলে আসবে, তাই আমি 6.02টাকে 6 into 10 to the 23 করে ধরে করলাম, বাই 5 কাটাকাটি করলে 1.2 into 10 to the power 23। ওকে, এটা করা, এটা করতে gaseous mixture contains O2 and N2 in the ratio of 1:4 by weight. Then the ratio of their number of molecules in the mixture is? এখানে আমি রেশিও বলে দিয়েছি। A gaseous mixture contains O2 and N2 in the ratio of 1:4 by weight. Weight এর রেশিও বলে দিয়েছি 1:4। তার মানে তুই এখানে ধরে নে, let's say O2 has X gram, O2 has X gram, তার মানে N2 আছে 4X গ্রাম। তো আমাকে কি বার করতে দিয়েছে? দেন দ্য রেশিও অফ দেয়ার নাম্বার অফ মলিকিউলস ইন দ্য মিক্সচার, মিক্সচারের নাম্বার অফ মলিকিউলস বার করতে দিয়েছে। তাহলে মলিকিউলস অফ O2 বাই মলিকিউলস অফ N2 লিখতে পারি তো? রেশিও বার করতে দিয়েছে, মলিকিউলস অফ O2 বাই মলিকিউলস অফ N2, মলিকিউলস অফ N2, এই দুটোর রেশিও বার করতে দিয়েছে, কত মলিকিউল আছে। লটা কি, স্টেটমেন্টটা কি? গিভেন মাস X বাই O2 মানে 32 মোলার মাস
মাল্টিপ্লাই বাই Na মাল্টিপ্লাই বাই Na নিচেরটা N2 4x given mass molar mass 28 মাল্টিপ্লাই বাই N ক্রস কর Na কেটে যায় x কাটে 4 দিয়ে 7 কাটে মানে হচ্ছে 7:30 বি নাম্বার রাইট 7:30 বুঝে গেল একটা যেটা করে find the number of atoms present in 0.016 gram of methane. Methane means CH4. বল দেখি আমাকে বলে দিয়েছে 0.016 গ্রাম অফ মিথেন ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটমস ফাইন্ড আউট করতে বলেছে তাহলে 0.016 বাই মিথেন CH4 মিথেনের টোটাল ইসে কত নাম্বার অফ মোলার মাস 4 প্লাস 12 means 60 মাল্টিপ্লাই বাই অ্যাভোগাড্রো নাম্বার আমাকে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটমস বার করতে দিয়েছে ওকে তাহলে এনে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাটমস মানে 4 প্লাস 1 5 কটা অ্যাটম 5টা এটা কাটাকাটি কর যেটা অ্যান্সার বেরোবে সেটা 0.005 ওপেন সেট ওকে এনেকে এখানে এন নট দিয়ে লিখি যা খুশি দিয়ে লিখি আমার অপশন ম্যাচ দিয়ে কর বোঝা গেল কি বললাম তাহলে আজকে আমরা কি কি দেখলাম মোল কনসেপ্টটা একদম শুরু থেকে শুরু করে মোলার মাস দেখলাম আর মোলের ক্যালকুলেশন দেখলাম নেক্সট দিন আমরা গ্যাসিয়াসের পার্টটা দেখি ওকে আজকে লেকচার এই অবধি